গোটা বিশ্ববাসী যখন কাজে ব্যস্ত তখন ইঞ্জিনিয়াররা এমন সব প্রযুক্তি আবিষ্কার করলো যা থেকে শুধু বিশ্ববাসী নয় বিজ্ঞানীরাও হতবাক। মরুপথের আজকের এই এপিসোডে আমরা এমনই 20টি মাইন্ড ব্লোয়িং প্রযুক্তি সম্পর্কে জানবো। তো স্বাগতম আপনাকে মরুপথের আরও একটি নতুন এপিসোডে, এবং নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটি সিলেক্ট করতে পারেন। এটি হচ্ছে বর্তমান বিশ্বে থাকা নিউ টেকনোলজি সম্পূর্ণ অবিশ্বাস্য একটি জেটপ্যাক। এটি থাকলে আপনাকে পানির নিচে কেউই ধরতে পারবে না, কারণ এটি ঘন্টায় প্রায় 60 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। পানির নিচের সব স্ক্রিন দেখার জন্য এটা খুবই জনপ্রিয়। এমন প্রযুক্তি দেখে বিজ্ঞানীরাও হতবাক। এই প্রযুক্তিটি দেখতে যেমন সুন্দর তেমনি এর কাজও অসাধারণ। এটি বিজ্ঞানীদের একটি অবিশ্বাস্য আবিষ্কার। এটিতে 10-এর অধিক চাকা রয়েছে। এটি শুধুমাত্র একজনকে নিয়েই চলতে পারে। (2050 সালের ছোঁয়া পেয়েছে এই অবিশ্বাস্য আবিষ্কারটির মধ্য দিয়ে। এটি চালালে মনে হবে আপনি 2050 সালে এসে গাড়ি চালাচ্ছেন। বিশ্বে থাকা দ্রুতগামী গাড়িগুলোর মধ্যে এটি একটি অন্যতম। এটি হচ্ছে নিউ টেকনোলজি সম্পূর্ণ একটি প্রযুক্তি। এটি ব্যবহার করে আপনি পানির গভীর তলেও যেতে পারবেন। কারণ এই প্রযুক্তিটি পানির নিচেও অক্সিজেন সাপ্লাই করে থাকে এই গোল গোল তারগুলোর মধ্য দিয়ে। ইঞ্জিনিয়ারদের আবিষ্কৃত এই স্কুটিটি দেখুন। এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য মোটরসাইকেলের পাশাপাশি স্কুটিও অন্যতম। তবে দিন দিন স্কুটি এতটাই ছোট হচ্ছে যে ভবিষ্যতে পকেটে নিয়েই ঘোরা যাবে। ইঞ্জিনিয়ারদের এই আবিষ্কৃত গাড়িটি দেখে বর্তমান বিশ্ববাসী সহ বিজ্ঞানীরাও হতবাক হয়েছে। এই গাড়িটিকে একটি ছোট বাসাবাড়ি বললেও ভুল হবে না, কারণ এর ভেতরটা পুরোই রুমের মতো। এর ভেতরে রয়েছে রান্না করার জন্য সকল সামগ্রী। এটি একটি নিউ টেকনোলজি সম্পূর্ণ অবিশ্বাস্য একটি গাড়ি। এই গাড়িটি দেখে বিশ্ববাসী চমকে উঠেছে। এটি এমন একটি গাড়ি যা দেখলে মনে হয় কোনো মানুষ বানায়নি, বানিয়েছে কোনো এলিয়েন। বাইরের দেশে ফেরি পানিতে চলে না। তারা তাদের ফেরি পানিতে না চালিয়ে পানি থেকে 10 ফিট উপরে চালায়। যা দেখে মনে হবে আমরা 2025 না 50 সালে অবস্থান করছি। ইঞ্জিনিয়াররা এমন এক ব্রিজ তৈরি করলো যা কল্পনার বাহিরে। এটি তৈরি করতে ইঞ্জিনিয়ারদের অনেক টাকা খরচ হয়েছে এবং সময়ও ব্যয় হয়েছে। এর একটি চমকপ্রদ বিষয় হচ্ছে এর এক পাশে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকলে আরেক পাশ আপনি উপরে ওঠে। এটি এমন একটি বেড যা গোটা বিশ্বকে ভাবাতে বাধ্য করেছে। এটি আপনার শরীরের মুভমেন্ট অনুযায়ী সোজা বাঁকা হতে পারে। ইঞ্জিনিয়াররা যে এমন আবিষ্কার করতে পারে তা কেউ আগে ভাবেনি। গাড়ির চাকার বিকল্প হিসেবে বাস্কেটবলকে ব্যবহার করেছে। এখন থেকে আর কাউকে গরমের অসহ্য হতে হবে না, কারণ বিজ্ঞানীরা এমন একটি প্রযুক্তি আবিষ্কার করেছে যা আপনি আপনার বেল্টে রেখে সারাক্ষণ বাতাস খেতে পারবেন। এটি হচ্ছে একটি নিউ টেকনোলজি সম্পূর্ণ অবিশ্বাস্য একটি বেড। ইচ্ছে করলে আপনি এটি ছোট করতে পারবেন, আবার ইচ্ছে করলে আপনি এটি বড়ও রাখতে পারবেন। পাগল না হলে এমন জিনিসকে আবিষ্কার করেন। বিজ্ঞানীদের অকাল পরিশ্রমের ফল হচ্ছে এই ইলেকট্রনিক মৌমাছিটি। এর মাধ্যমে এক দেশ থেকে অন্য দেশের খবর খুব সহজেই নেওয়া যায়। এই সিস্টেমটি বিমানের জেট ইঞ্জিন দিয়েই তৈরি। ইঞ্জিনিয়ারদের এই
নিউ টেকনোলজি সম্পূর্ণ অবিশ্বাস্য প্রযুক্তিটি মাত্র 1 মিনিটে একটি পুকুর শুকিয়ে নিতে পারে। বিজ্ঞানীরা এবার গাড়িতে চাকার বিকল্প হিসেবে জুতাকে ব্যবহার করছে। ট্রাকও যে নদীতে চলতে পারে তার প্রমাণ এটি। এবার জমিতে আর হেঁটে হেঁটে সার দিতে হবে না। এই প্রযুক্তিটির মাধ্যমে 2 থেকে 3 বিঘা জমিতে সার দেওয়া যায়, আর তাও মাত্র 1 মিনিটে। সুইজারল্যান্ডের এক ব্যক্তি জঙ্গলে কাঁচ দিয়ে ঘর তৈরি করলো। কেউ কখনো ভাবেও নি এমন সাইকেল তৈরি হতে পারে। বন্যার পানি আটকে রাখার জন্য চীন এই ব্রিজটি তৈরি করেছে। মটোরোলা কোম্পানি এমন এক মোবাইল আবিষ্কার করলো যা আপনি আপনার কবজিতে ভাঁজ করে রাখতে পারবেন। এটি হচ্ছে বিজ্ঞানীদের একটি নিউ টেকনোলজি সম্পূর্ণ অবিশ্বাস্য প্রযুক্তি, যা এর আগে কেউ কখনো দেখেনি বা কল্পনাও করেনি। এই আয়নার মাধ্যমে আপনি অন্য দেশের মানুষের সঙ্গে কথা বলতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সর্বোপরি থ্যাঙ্কস ফর ওয়াচিং।